মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার সোমবার, সপ্তাহের প্রথম দিন। সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি আজকে। ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি, কালকে শুয়ে পড়েছি, তাড়াতাড়ি উঠে পড়েছি, আবার ঘুরে শুয়েছি, অনেক লেট হয়ে গেছে। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে তোমার করেছি, চা খেয়েছি, কিন্তু ক্যামেরা অন করতে পারিনি। কালকে এখানে সব খাওয়া হয়েছে গো, সব টেবিলে পড়ে আছে, জানো কি বলবো আর। চলো যাওয়া যাক। রান্না বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে তোমার। ডিমটা সেদ্ধ করে নিয়েছি, রাখি। ফুলকপি ভাপানো হয়ে গেছে, ভাত বসে গেছে, এখানে পেঁয়াজ কালি আলু ভাজা হচ্ছে, আর ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হবে। ঠিক আছে, তো চলো এখন করে নিই। ঠিক আছে, তারপরে আবার একটু পরে আসি। ও আটাও মাখতে হবে, রুটি হবে তার জন্য। কাল থেকে পড়ে আছে দেখো, সব মাজতে হবে। কালকে যাওয়ার সময় বার করেছি, রাখি। এখন কোথাও ঘুরতে গেলে পরের দিন সকালবেলা মানে কাজের তো শেষ থাকে না, মানে কি করব সেটাও বুঝতে পারি না, জানো তো। আবার উঠতে আবার লেট। কি ব্যাপার, কালকে হঠাৎ করে গেছি ঘুরতে গেলাম। বুনুকে ফোন করলাম, বললাম যাবি? বললো না যাবো না। দক্ষিণেশ্বরে যাবি? বললো না যাবো না। তনুকে বললাম যে কি করবো রে, ওরা তো যাবে না বলছে। তো দক্ষিণেশ্বরে যাওয়ার কথা ছিল আমাদের। তো দক্ষিণেশ্বরে যাবো কি করে, মায়ের তো কালকে স্নান যাত্রা ছিল। তো ওইদিকে তোমার রাস্তা পুরো ব্লক হয়ে যাবে, তো মানে যাতায়াতের খুব অসুবিধা হবে। তনুকে বললাম এক কাজ কর, চল তাহলে অগ্নিমালে চলে যাই, দুপুরবেলাটা ওখানেই বরঞ্চ আমরা লাঞ্চটা সেরে নেবো। বললো চলো তাহলে ঘুরে আসি। বলে হঠাৎ ঠিক করা, তারপরে যেতে করতে অনেকটা বেলা হয়ে গেল। প্রায় ওখানে ঢুকে গিয়ে তোমার 3টে সাড়ে 3টে বেজে গেল। বাড়ি থেকেই তো বেরিয়েছি 2টোর সময়। যাই হোক, কালকে দিনটা কিন্তু খুব মজা করে কেটেছে, জানো তো। আমি ভিডিওটাকে নিয়ে বসে আছি। কালকে রাত্রিবেলা এডিট হয়েছে, তুই যেমন টায়ার্ড হয়ে পড়েছিস, আমিও তো টায়ার্ড হয়ে পড়েছি, শুয়ে পড়েছি। এখন সারাটা দিন থাকলে সারাটা দিন ওর অনেক কাজও আছে। সকালবেলা না করে নিলে আবার ভিডিওটা এর মধ্যে কি করে করব, তখন তো আবার স্টোরেজ ফুল হয়ে যাবে। এখন চেঙ্গাইল ঢুকছে, তুমি আস্তে আস্তে যাও, তাড়াহুড়ো করতে হবে না, সব তো গুছিয়ে দিয়েছি। মেয়েটা যাচ্ছে, মেয়েটাকে একটুখানি দেখে নাও, বাবা কি কাণ্ড। সব দিয়েছি মাগো, সাবধানে যাবে। মেয়েটা একটু গেল, মেয়েটাকে একটু দেখে না, কিচ্ছু নাই। ও বাবা কি কাণ্ড, মাছ মুখে ভালো। মেয়েটাকে একটু দেখে না। ভিডিওটা কালকে এডিট হয়নি গো, এখন বসে বসে না যদি এডিট করি কি করে 2টোর সময় পোস্ট করবো। আর এমন ফোন তো তোমার একটু স্টোরেজ ফুল হয়ে যাবে। সকাল থেকে একটু ভিডিও বানাতে পারিনি। দাঁড়াও, এই চশমা পরে আছি, আমি আবার বসে পড়ি। ডবল দেখে ফেলবো না, এমনি পরিষ্কার দেখি চশমা পরলে, কিন্তু আমি এরকম হেঁটে চলে বেড়াতে পারি না। হেঁটে চলে বেড়ালে মাথাটা টো করে ঘোরে, ওই খালি ফোন দেখার সময়। তো চল এখন ভিডিওটা একটু এডিট করে নিয়ে তারপর বাকি অনেক কাজ আছে গো, কিছু কাজ হয় না। আর এ বাজে ফোন, একদম স্টোরেজ বড্ড ফুল হয়ে যায় গো, কিচ্ছু রাখতে পারি না। চশমাটা পরলে একটু বেশি হাঁটাহাঁটি করতে পারবো না, মানে একটু হাঁটাহাঁটি করলেই তারপরে মাথাটা ঘুরতে শুরু করে দেয়। কিন্তু ভিডিও এডিট করার সময় চশমাটা পরলে না চোখের জন্য খুব আরাম হয়, জানো তো। মানে নাহলে চোখে না একভাবে তাকিয়ে থাকলে ভিডিওর দিকে চোখটা খুব ব্যথা ব্যথা করে। কিছু কাজ হয়েছে, কিছু কাজ হয়নি। আমি না এবারে টিফিনটা খাই। ঘর দালানটা ঝাঁট দেওয়া হয়েছে, ঘরে বিছনাটা, এখানে বিছনাটা গুছিয়েছি। এখন টিফিনটা খেয়ে তারপর বাকি কাজগুলো করবো। কিছুটা বাসনও মেরেছি, কিছুটা বাসন পড়ে আছে এখন নিচে। আমি দেখতে পাইনি, নিচে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম তো কালকে রাতের বাসনগুলো, তারপরে তোমার এই বাসনগুলো ওই জন্য নিচেই রাখা রয়েছে। আর ওই বাসনগুলো সব মাজা হয়ে গেছে, রান্নার বাসনগুলো। কালকে রাতের প্লেট 2টো, তারপরে আলু একটা জায়গায় আছে সেগুলো। আর এই দেখো না, এখন দুপুরবেলা যে রান্না হয়েছে ডিম দিয়ে ফুলকপি দিয়ে ঝোল। হাঁসের ডিম তো খায়নি আমি মানুষটা, হ্যাঁ, না খেয়ে চলে গেছে। আমি অতটা খেয়াল করিনি, আমি টিফিন প্যাক করছিলাম। তাই চলে যাওয়ার পর আমি টেবিলে দেখি, গোছাতে গিয়ে দেখি হাঁসের ডিমটা রয়েছে, বা 2টো হাঁসের ডিম একসাথে খাবো। ওই জন্য এখন রুটি দিয়ে খেয়ে নেবো। এটা আবার ফ্রিজে ঢোকালে না খেতে ভালো লাগবে না আমার। বলছে আমার হাঁসের ডিম ভালো লাগে না খেতে, তুমি আর হাঁসের ডিম নিয়ে আসবে না, এবার থেকে মুরগির ডিম নিয়ে আসবে। কি বলবে বলো, আগে কিন্তু হাঁসের ডিম খেত, এখন আর হাঁসের ডিম খাচ্ছে না। তো চলো এখন একটু পেঁয়াজ কালি ভাজা নিয়েছি, এইটা নিয়েছি, একটুখানি গুড় নিয়েছি, কারণ না খেলে না দুপুরবেলা খাওয়ার পাতে অনেকটা বেশি হয়ে যাবে, তখন আবার অসুবিধা হবে। আজকে ছোটো ছোটো পাতলা একটু রুটি করেছি, এমনি না এবার থেকে একটুখানি খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছি। তার সত্ত্বেও না শরীরটা ভারী হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। খেয়ে নিয়ে টিফিনটা খেয়ে যে বাসনগুলো নিচে নামানো ছিল
বেসিনে, সেগুলোকে মাজলাম, ধুয়ে পরিষ্কার করলাম। দিয়ে এখন গ্যাসটার মধ্যে একটুখানি স্কচব্রাইট দিয়ে একটুখানি ঘষে নিয়েছি। দিলে কি বলো তো, গ্যাসের এটা না ওভেনটা বেশ ভালো পরিষ্কার থাকে জানো তো। ওটা পরিষ্কার করে রান্নাঘরটা ঝাঁটটা দিয়ে, ঘর দালানটা ঝাঁট দিয়ে আর একবার করে এখন মুছবো। মুছে তারপরে তোমার স্নান করতে যাবো। স্নান টান করে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো কাচবো, কেচে তোমার ছাতে নিয়ে যাবো। তারপরে এসে আবার পুজো টুজো করবো। হ্যাঁ দেখো, সব কেচে শুকনো করতে দিয়ে গেছে, আর আমি কোথায় দেবো, কি জ্বালা। থ্যাংক ইউ সুস্মিতা চক্রবর্তী দিদিভাই, আপনার ভালোবাসা আর কথাগুলো খুব ভালো লাগলো। উনি রান্নাঘর থেকে কমেন্ট করেছো, কল্পনা নস্কর কমেন্ট করেছো, তোমাদের কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। কি হাওয়া চলছে, আর তেমনই করকরে রোদ জানো তো, একটুখানি দিলেই তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। দেখো এদিকটাতে সব পুরো একদম শুকনো করতে দিয়ে দিলাম। কি ছাদে রোদ্দুর বাবা, চলো পালাই। কী বলো তো, আমি কারোর জিনিসে হাত দিই না, আমার হাত দিতে ঘৃণাও লাগে। আর আমার মেন্টালিটিটা এরকম না যে অন্যেরটা সরিয়ে দিয়ে আমার নিজেরটা শুকনো করতে দেবো, ঠিক আছে। অনেক রোদ্দুর, বাবা নিচটা কিন্তু ঠান্ডা, আর দেখো উপরটা দেখো আঠারা রোদ্দুর। 4টের মধ্যে সব শুকনো হয়ে যাবে। এই হলো ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল, পেঁয়াজ কালি, আর এই হচ্ছে আমার ভাত। খেতে বসে যাই। পেঁয়াজ কালি আলু ভাজাটাতে না আজকে একটুখানি নুন হয়ে গেছে, ভাতের সঙ্গে কিছু বোঝা যাচ্ছে না জানো। তোমার ওই রুটি দিয়ে যখন একটুখানি নিয়েছিলাম খেতে পারিনি, আমি আবার তুলে রেখে দিয়েছি। যাই হোক চলো এখন ভাতটা খাই। ডিমের ঝোলে তো ডিম একটা তখন খেয়েছি, আবার এখন একটা, কারণ তোর তো ডিম খেলো না। আর হাঁসের ডিম নিয়ে আসবো না জানো, শুধু শুধু নিয়ে আসবো। ওই নিয়ে আসলে আমার জন্য একটা করবো, আর ওর জন্য পোলট্রির ডিম নিয়ে আসি, যেমন ওরকম করে দেবো, কারণ খাবে না, বড় বিরক্ত লাগে জানো তো। এমনিতেই আমাদের বাড়িতে মাংস হয় না, মাছ হয় কিন্তু খুবই কম, ডিমটাই একটু হয়। তার মধ্যে আবার হাঁসের ডিম খাবো না, এই খাবো না, ওই খাবো না, বহুত সমস্যা করছে এখন। আর এখানে কাজ করতে ঢুকে বরঞ্চ একটু বেশি সমস্যা হয়ে গেছে, কারণ ওখানে সবাই নিরামিষ, তো সব নিরামিষ খাওয়া দেখে দেখে মানে আমিষের প্রতি মানে ওরা একটা মানে চলে আসছে জানো। মানে ওরা না সবসময় মানে আমিষের প্রতি মানে একটু কিছু বলে, যার জন্য ও আমিষটা একদম আর খেতে চাইছে। কারণ কালকে গিয়েও পনির খেলো, আমি চিকেন খেয়েছি। কেন বলো তো, একেবারে সবটা তুলে দিলে হয়ে যায় বলো তো। বাড়িতে খাই না ঠিক আছে, কিন্তু আমি ওখানে গিয়ে খেয়েছি না। তবে চিকেনটা যখন খাচ্ছিলাম না, খুব একটা মানে খাওয়ার সময় প্রথমটাতে একটুখানি ভালো লাগলো, তারপরে আর ভালো লাগছিল না। কি জানি আমারও কি উঠে যাবে না কি, ভগবান জানে। তো চলো খেয়ে নিয়ে, পেঁয়াজ কালি আর ভাত মানে ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি তো খুব ভালো লাগে। আগে খেতাম না, কিন্তু এখন আবার সবই খাই, সবই পরিস্থিতির চাবে বন্ধু। গার্জেন নুন লাগছে না, ঠান্ডাটা একটু লাগছে না এখন, বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে গো। গাড়িটা শুয়েছে তো ভাবছি একটু চা করে নিয়ে এলাম। সকাল থেকে শুইতে ভালো নেই, কালকে ওই এতে করে এসেছি না, টোটাই করে এসেছি। কাল সকালে মাথাটা যন্ত্রণা হচ্ছে, একটা ওষুধ খেয়ে নিতে মাথা যন্ত্রণাটা কমে গেছে, কিন্তু শরীরটা ঠিক ভালো নেই। তো কি এখন চা করলাম, রাতেবেলা রান্না হবে, কোনো আসছে না, একটুখানি গরম গরম ভাবছে যে মেথি শাকের পরোটা করবো। মেথি শাকটা নিয়ে এসেছি, এবার সেই মেথি শাকের পরোটাটা খাওয়াই হয়নি। যাই ঝটপট করে বানিয়ে ফেলবো, ভালো লাগে মেথি শাকের পরোটা গরম গরম। এখানে দেখো মেথি শাকটাকে একদম চপারে চপ করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি তোমার ওই আলু সেদ্ধ। আর এখানে মশলার মধ্যে দিচ্ছি তোমার জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা, বিট লবণ, একটু চিনি, আর জোয়ানটাকে হাত দিয়ে তোমার ম্যাশ করে নিয়েছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার বেসনটাকে বার করে নিয়েছি, এটা হচ্ছে তোমার আটার সাথে মেশাবো। এটা নিচ্ছি তোমার 1 কাপ আটা। এখানে আমি অল্প একটু বেসন মেশাচ্ছি। এরপর এই মশলাগুলো এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এটা দিয়ে ভালো করে মেখে নেবো। যদি মনে হয় জল লাগছে তাহলে জল দেবো, যদি মনে হয় জল লাগছে না তাহলে আর জল দিতে লাগবে না। এতে বেশ জল দিইনি, তাহলে আর রক্ষে থাকতো না, কারণ শাকে তো জল আছে, পেঁয়াজের রস আছে, আলু আছে, সবটা মিলিয়ে তো আটাটা বেশ ভালো নরম হয়ে গেল গো। আমি বলি এই দেখো ভাগ্যিস জল ঢালেনি, আর এখন একটু বেশি করে গুঁড়ো দিয়ে তোমার হচ্ছে বেলতে হচ্ছে জানো তো, বেশ ভালো নরম হয়ে গেছে ওটাতেই। যাই হোক খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। মেথি শাকের পরোটা এর আগেও বানিয়েছি, কিন্তু তাতে তখন আলুটা দিইনি, কিন্তু আলু দিতে এর টেস্টটা মানে দ্বিগুণ হয়ে গেছে। যদি কোনোদিন মনে হয় বানিয়ে খেও একবার। হ্যাঁ তুমি তো বলছি এই পরোটা দিয়ে
কিছু লাগবে না, না আবার আলু চচ্চড়ি কর, আবার আলু চচ্চড়ি করলাম ওর জন্য। চ নিয়ে চ। হ্যাঁ আলু চচ্চড়িটা নে। এই তো আমারটা নিয়ে যাচ্ছি, চ জলদি যাবো, জলদি যাবো। তো চলো বন্ধুরা, আজকে গরম গরম পরোটা রেডি হয়ে গেছে, এখন খেয়ে নি, ঠিক আছে? অনেক কাজ আছে। আর চামচ কি হবে? ও তরকারি তুলবে। আর বাটি কি হবে? জ্বালায় বাবা, খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত বাসন মানে এটা পর্যন্ত, চাকি বেলামটা পর্যন্ত ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে গ্যাস মোচা হয়ে গেছে, সব হয়ে গেছে। এবারে বসবো এডিটের জন্য। মধুমিতা জিজ্ঞাসা করছে স্মার্ট বাজারে কোথায়, মানে লাঞ্চের থালি 99-এ। ওখানে 99 লেখা আছে, 99-এ পাওয়া যায়। মানে আগে পাওয়া যেত, মানে 102 টাকা 3 জিএসটি নিয়ে 3-4 টাকার মতো নিত। এখন সেটা ওই পোলাও, চিকেন, পাঁপড়, চাটনি আর পেঁয়াজ দিয়ে নিল 122 টাকা করে। 120 টাকার প্লেট, 2 টাকা না 4 টাকা মনে হয় ওই জিএসটির জন্য কেটেছে, ঠিক আছে? এই 99-এ নয়। তবে আগে কিন্তু 99টা তোমার ওই 104 টাকা না 6 টাকার মতো নিত। এখন ওটা বেড়ে গেছে। আগে চাউমিন ফাউমিন কী জানি, এবার চাউমিনগুলো তো জানি না, ওইটা হয়তো 99-এই পাওয়া যেতে পারে এরকম। তবে আমি রাইসের থালিটা নিয়েছি 126 টাকায়, 126 টাকা 122 টাকা এরকম কিছু হবে, আমার মনে নেই আর। তো চলো, কাজ সমস্ত কিছু রান্না করার হয়ে গেছে, কিন্তু ছাদ থেকে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি সেগুলো এখানে পড়ে আছে, ওগুলো আর গোছাইনি। আমার সকালবেলার দিকে গোছাতে ভালো লাগে, বিকালবেলার দিকে আর গোছাতে ভালো লাগে না। তো আজকে রাখি, আবার কালকে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। ও আর একটা জিনিস, আজকে আমি ছাদে গেছি, আমাকে এক উপরেই থাকে বলছিল যে ইউটিউবে নাকি কমিউনিটি আছে, যেখানে ধরো মানে আমি ওর ভিডিও দেখলাম, দেখার পর ধরো ভিউ দিলাম, ভিউ দেওয়ার পর ওরাও আমার চ্যানেলে এসে ভিউ দেবে, এরকম কোনো সিস্টেম আছে? কিন্তু আমি তো যতটা জানি সাব করা যায় না। সাব করলে ইউটিউব থেকে তোমার চ্যানেলের মানে ভিউজ ডাউন করে দেয়। আমাকে বলছিল আজকে, আমাকে বলছে কমিউনিটি আছে ইউটিউবে, ওখানে তোমাকে যেতে হবে, ওরা তোমাকে দেখবে। তো এরকম হয় কি জানি, তোমরা একটু যদি জানো তাহলে একটু আমাকে জানাবে তো, এরকম হয় কি না। তো চলো, আর কিছু কোয়ারি নেই। আর মধুমিতা বলছিল যে আর একটা চ্যানেল খুলে মনিটাইজের ঝামেলা হবে, ঠিক কথা। আমি ভাবছিলাম আমার যে পুরাতন চ্যানেলগুলো আছে ওগুলোতেই ভাবছিলাম দেবো, তারপরে ভাবছি না, ওগুলোতে দিলে না ইউটিউব নতুন চ্যানেলগুলোকে নাকি শুনছি মনিটাইজের জন্য নাকি এগিয়ে নিয়ে যাচ্ছে, পুরাতন চ্যানেলগুলো নাকি করে না। বুঝতে পারছি না আমি কোন চ্যানেলে করবো, নতুন করে একটা চ্যানেল খুলবো নাকি আগের চ্যানেলগুলোকেই রাখবো, দেখি কি করি। হ্যাঁ, তোমরা একটুখানি জানিও যে পুরাতন চ্যানেলে ভালো নাকি নতুন চ্যানেল করতে হয়। কিন্তু এই ব্লগিং চ্যানেলে দেওয়া মনে হয় যাবে না, কারণ ব্লগিংয়ে দিলে তোমার মনে হয় যেহেতু এটা ব্লগ, আবার ওখানে কমেডি ঢুকবে, মানে মিক্সিং হয়ে যাবে না ব্যাপারটা। ওই জন্যই মানে অনেক রকম চিন্তা করছি, জানো তো। তো চলো এখন রাখি, আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা। এখন একটু বসবো এডিট করতে। এখন ঘড়ির কাটা কটা বাজে? 11টা 25। চলো।